আমার ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে তোমরা প্লিজ একটু আমাদের ভিডিওটা একটু বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করে দিও, যাতে আমরা এখান থেকে কিছু করে দুমুঠ ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। অ্যাকচুয়ালি নিম্ন শ্রেণীর বলতে পারো আমরা নিম্ন শ্রেণীরই, আমাদের কিছুই নেই হাত পা ছাড়া। মানে কর্ম করতে পারলে খেতে পারবো, না কর্ম করতে পারলে না খেতে থাকতে হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি বেশ ভালোই আছি। বিশেষ করে আজকে আমি ভীষণ ভালো আছি, কারণ আমার আজকে মনটা ভীষণ ভালো লাগছে। এই কারণে দেখো আজকে যে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে, হালকা পাতলা এক দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছে দেখছো। আর ওয়েদারটা কী সুন্দর, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আজকে মনে হচ্ছে রোদ্র উঠবে না কোনো রকম, মানে ঘুমে থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে সারাটা দিন এইভাবে থাকবে। তো আমার কাছে আজকে দিনটা একটা স্পেশাল একটা দিন, কারণ আমি দেখো যখন কাজে যাই আর কাজে থেকে বাড়িতে আসি, আমি না এত মানে কষ্ট হয় আমার এই রোদ্দু গরমের মধ্যে আসতে, ভীষণ কষ্ট হয়, মানে গোটা শরীর মনে হচ্ছে পুড়ে যায়। আর বাড়িতে এসে আমি একদম ক্লান্ত হয়ে পড়ি এই রোদ্দু গরমের মধ্যে, ভীষণ গরম লাগে আর অস্থিরতা ফিল করি। সেই জন্য আজকে দিনটা আমার খুবই ভালো লাগছে। সকালবেলা উঠে দেখি ওয়েদারটা এত সুন্দর চেঞ্জ, মানে আমি কি বলবো, আমার এতটা ভালো লাগছে দেখে যে আমি আজকে কাজে থেকে আসতে সময় আমার একটু রোদ লাগবে না, কষ্ট হবে না। সেই জন্য আজকে কিন্তু আমি মানে মনের দিক থেকে সত্যিই ভালো আছি, মানে ওয়েদারটা দেখে। তাছাড়া তোমার এমনি শরীরটা বলো, শরীরটা অতটা খুব একটা ভালো নেই, দুর্বল দুর্বল আছে। কারণ প্রত্যেকটা দিন আমাকে 5:30টায় উঠতে হয়, সারাটা দিন পরিশ্রম করতে হয়, আর রাত্রেবেলা শুতে যেতে আমাদের 11:30 12টা বেজে যায়। তো আজকে দেখো কোনো রকম কাজে আমি কিন্তু করিনি। এই দেখো আমার থালা বাসনগুলো সব কিছুই পড়ে আছে, উঠানটাও ঝাড় দেয়নি। আর এই যে দেখো বারান্দা টারান্দা কিছু মোছামুছি হয়নি, সমস্ত কাজ পড়ে আছে। এইমাত্র আমি ঘুমের দিকে উঠলাম, উঠে তোমাদের সাথে একটু শেয়ার করছি আজকে ওয়েদারটা। তো তোমরা আজকে ওয়েদারটা দেখে মানে কতটা খুশি হয়েছো আমাকে একটু কমেন্টে জানিও। আর কয়েকদিন থেকে এত রৌদ্র গরম দিচ্ছিল, মানে কি বলবো, ভীষণ রৌদ্র গরম, যেরকম রৌদ্র সেরকম গরম, মানে খুবই গরম রৌদ্র হয়েছিল। আর আমাদের না খুবই কষ্ট হতো এই রৌদ্র গরমে। চাচ্ছিলাম যে কবে একটু ওয়েদারটা চেঞ্জ হবে, ঠান্ডা ঠান্ডা হবে। তো আমাদের চাওয়াটা পূর্ণ হয়ে গেছে। দেখো যখন বাসনগুলো মাজবো, আর আমি কয়েকদিন থেকে এই রৌদ্র গরমের জন্য না মানে বাড়িতে এসে রান্না করতে ইচ্ছা করছে না। বাড়িতে আসতে আসতে তো আমার বেলা চলে যায় 3:30, কোন দিন 4টেও বেজে যায়, কোনো ঠিক ঠিকানা নেই আমার কাজের, মানে যখন হয় তখন আমাকে আসতে হয়। আর এই রৌদ্র গরমে এসে মনে হয় না যে আমি বাড়িতে এসে একটু রান্না করি। আর মেয়েটার প্রচণ্ড খিদে পেয়ে যায়, কারণ এখন বড় দিন, 3:30 4টা 3টে মানে মানে বেলাটা চলেই যায়। মেয়েটা প্রচণ্ড খিদায় পেয়ে যায়, কিন্তু আর আমারও না ওই টাইমে সে রান্নাটা করতে ইচ্ছা করে না, এত শরীরটা ক্লান্ত হয়ে যায়। আর গরমের মধ্যে আমার শরীরটা মানে অস্থির হয়ে যায়, যেন অস্থির হয়ে যায়, আর আমি ক্লান্ত হয়ে পড়ি। রান্না করে গেলে কি হয়, তোমার আমার রান্নার মানে বাড়িতে চাপটা থাকে না যে বাড়িতে গিয়ে কখন যাব, বাড়িতে কখন রান্না করব, কখন ওরা খাবে, এই মানে মাথার মধ্যে এই টেনশানটা থাকে না। যদি বাড়িতে আমি রান্না বাড়িতে না করে যাই, তাহলে কিন্তু আমার মাথার মধ্যেই মানে চিন্তাগুলো থাকে যে কখন বাড়ি যাব, কখন আমি রান্না করবো, আর কখন আমার মেয়ে খাবে, মানে এই চিন্তাটা থাকে না। তো দেখো যে আজকে আমি বাসনগুলো মাজিনি রাত্রেবেলা, আমি কিন্তু এখন প্রায় দিনই বাসন মেজে রাখছি। সকালে আমি বাসন মাজছি না, রাত্রেবেলা বাসন মেজে রাখি। তো কালকে রাতে আমার ভীষণ খারাপ লাগছিলো, আর মাজতে ইচ্ছা করছিল না, খেয়ে দিয়ে মনে হচ্ছিলো না যে যাই শুয়ে পড়ি, এরকম মনে হচ্ছিলো, শরীরটা খুবই টায়ার্ড লাগছিলো। তো সেই জন্য কালকে আমি রাতে মাজিনি, ভাবলাম যে সকালবেলায় মেজে নিব। সকালবেলা যেহেতু আমার মানে কি বলবো তাড়াহুড়া থাকে, জীবনের উপর উঠে যায়, কাজ বাজ করে রান্না করে আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কাজগুলো করি। তোমরা তো দেখেই থাকো, আমি গ্যাসটা মুছে এই জায়গাটুকু, এই বারান্দাটা গোটাটাই মুছে তারপর তো রান্নাটা বসিয়ে দিয়ে আদার্স কাজগুলো করি, তাহলে আমার এদিকে রান্নাটাও হতে থাকে, আমার কাজগুলো হয়ে যায়। আর আমি ফার্স্ট টাইমে তোমার চালটা ভিজে রাখি, আমরা তো রেশনের চালের ভাত খাই, মানে ভাতটা হতে অনেকটা সময় লাগে, সেই জন্য আমি কিন্তু চালটা ভিজে রাখি, যাতে চালটা একটু মানে ভিজে গেলে তাড়াতাড়ি রান্নাটা হয়, সেই জন্য আমি চালটা ভিজে রাখি। আর বাসনগুলো আমি দেখো কালকে মাজিনি, শরীরটা খারাপের জন্য তোমাদের তো বললাম, কালকে রাতে ভীষণ শরীর খারাপ লাগছিলো, মাজতে ইচ্ছে করছিল না, আর শরীরটা আমার ভীষণ দুর্বল লাগে।
মানে খুবই দুর্বল লাগে। এদিকে রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয় না তোমার, আবার এদিকে সকালে উঠে সারাদিন এই যে আমাকে পরিশ্রম করতে হয়, কাজের সাথে যুদ্ধ করতে হয়, মানে একটু রেস্ট পাই না। সারাদিন যে মানুষের একটা রেস্টের প্রয়োজন বা রেস্টের দরকার, সেই জিনিসটা কিন্তু আমি পাই না। আর বাড়িতে আসলেও আমি রেস্ট নিতে পারি না। একটু যদি সময়ে পাই, এই তোমার 3:30 4টে বাড়িতে এসেও কিন্তু বাড়িতে কাজকর্ম থাকে। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়। মেয়েদের সংসার বলতে টুকিটাকি অনেক কাজই থাকে। আমারও তেমনই, মানে কাজ করে এসেও কিন্তু বাড়িতে অনেক কিছুই থাকে কাজকর্ম। তো সেগুলো আবার এসে করি। আবার তোমাদের সাথে এই ভিডিওগুলো মানে শেয়ার করি। এখন তো আমি অনেক দিন থেকে ভিডিওর ভয়েস দিতে পারছি না, সময়ের অভাবে মানে সময় পাই না, সেই জন্য এইভাবে আমি নর্মালি ছেড়ে দিচ্ছি। আর তোমরা প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটা একটু শেয়ার করে ফলো সাবস্ক্রাইব করে দিও। আমরা খুবই অসহায়, অ্যাকচুয়ালি নিম্ন শ্রেণীর বলতে পারো। আমরা নিম্ন শ্রেণীরই, আমাদের কিছুই নেই হাত পা ছাড়া। মানে কর্ম করতে পারলে খেতে পারবো, না কর্ম করতে পারলে না খেতে থাকতে হবে, এরকম আমাদের পরিস্থিতি চলছে। আমার ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে তোমরা প্লিজ একটু আমাদের ভিডিওটা একটু বেশি করে শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে দিও, যাতে আমরা এখান থেকে কিছু করে দুমুঠ ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। আমি জানি তোমরা চাইলে সব কিছুই পারো, আর তোমরা আমাকে এটুকুই করে দিতে পারো, আমি তোমাদের কাছে এটুকু আশা করতেই পারি। কারণ তোমরা চাইলে আমাদের এখান থেকে মানে একটা রাস্তা তৈরি করে দিতে পারো। তো প্লিজ বন্ধুরা আমাদের ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এই অসহায় বোনটা তোমাদের কাছে এটুকুই চাই। আমি কোনো টাকা পয়সা তোমাদের কাছে চাচ্ছি না, শুধু এটুকুই চাই তোমাদের কাছে। আমি খুব কষ্ট করি সারাটা দিন কাজের মধ্যে, অনেক কষ্ট করে লড়াই করে ছেলে মেয়ে দুটোকে আমি মানুষ করছি। আমাদের বাড়ি ঘরে কিছুই নেই, আমরা লোকের বাড়িতে থাকি, তোমরা তো কম বেশি সবাই জানো। তো লোকের বাড়িতে আর কতদিন এভাবে কষ্ট করে থাকবো বলো, টাকা পয়সা দিতে পারি না ঠিকঠাক করে, খুবই কষ্ট হচ্ছে। তো রাখছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।